আমি মনে করি অস্বীকার করার কোনো সুযোগ নেই। দেশে যতটুকু কার্যকলাপ করার আমরা তা বাস্তবায়ন করতে পারতেছি না। এটা এই জাতির সাথে এবং এই দেশের সাথে বেইমানি করা হবে। আমরা এটাকে কখনোই ছেড়ে দিতে পারি না, আর এটা অব্যাহত থাকা উচিত। এদেশে আপনি সৎভাবে সুস্থভাবে সচ্ছলভাবে থাকতে পারবেন। মুখে মুখে গণতন্ত্র, বাস্তবে গণতন্ত্র নেই। দর্শক, বাংলা এডিশনের নিয়মিত আয়োজন জনমতের স্বাগত। আপনাদের সাথে আছি আমি ফয়সাল আহমেদ। জনমত আজকের বিষয় জুলাই গণঅভ্যুত্থান। জুলাই গণঅভ্যুত্থান এবং জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সাধারণ জনগণ কি বলছে চলুন জানা যাক। যারা দেশের জন্য প্রাণ দিয়েছে, হাসিনার ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তো ওয়েসলি ওদের ক্রেডিট আছে, তো এটা আমাদেরকে অবশ্যই স্বীকার করতে হবে। অ্যান্ড যেহেতু নতুন গভর্নমেন্ট আসছে, তো আমরা আশা করব যে ওনারা সেটার প্রাপ্য মর্যাদা দিবেন এবং সেই অনুযায়ী কাজ করবেন। তো জুলাই সনদ বাস্তবায়নের জন্য ওনারা ওনাদের মূল্যবান পদক্ষেপ নেবেন এবং সেই অনুযায়ী কাজ করে যাবেন, এবং সেটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। অবশ্যই না, কারণ জুলাই অভ্যুত্থানে যে মানুষগুলো শহীদ হলো তাদেরকে উপেক্ষা করে তো এই বাংলাদেশের কোনো কিছুই সম্ভব না। তো তাদের যে অবদানটা সেটা অস্বীকার করার মতো কিছুই নেই। তো ওদের স্বীকৃতি অবশ্যই পাওয়া যোগ্য। আর দেশের বর্তমান পরিস্থিতিতে যে বিএনপি সরকার গঠন করলো, তাদেরকে আমি সাজেস্ট করতে চাই যে তারা যেন এই জিনিসগুলোকে নিয়ে একটু সামনের দিকে আগাতে, তাদেরকে শিখিয়ে দেওয়ার জন্য তাদের যে আত্মত্যাগগুলো সেটা যেভাবে হোক সেটা যেটা প্রাপ্য সেটা দেওয়ার জন্য। তা অস্বীকার করার সুযোগ নেই। বাট গভর্নমেন্ট আগে কি বলছে, ওনারা নতুন গভর্নমেন্ট তো ভুলে গেছে। এখন তারা কিভাবে আখের গোছাবে তারা নিয়ে ব্যস্ত আছে। এখন এটা কি উচিত? ধরো উচিত না। এদেশের মতন এই দেশের তো মানুষ আমাদের যে গণতন্ত্র কথা বলে, কিন্তু গণতন্ত্র কথা বলে মুখে বলে, অন্তর বলে না। এটা তো বাস্তবতা। মুখে মুখে গণতন্ত্র, বাস্তবে গণতন্ত্র নেই। জি না, এটা আসলেই কোনো কারণই আসে না, মানে কোনো রকম কোনো কিছুই আসে না যে আমরা এটাকে পরিবর্তন করতে পারি। কারণ আমরা এই জুলাইটাকে পেয়েছি নতুনভাবে, আবার নতুনভাবে আমরা বাঁচতে পারবো। বা আমাদের অনেক ভাইয়েরা বুক পেতে দিয়েছে, তাদের রক্ত দিয়েছে যাতে আমরা নতুন করে আবার বাঁচতে পারি। বা এই যে যেমন এখন যেই রাজনৈতিক দল আসছে, যদি তারা এটা চায় যে না এই গণমাধ্যম চলবে না বা 36শে জুলাই হবে না, কিন্তু এটা আমরা মেনে নিব না। কারণ যেহেতু আমাদের ভাইয়েরা এতগুলো রক্ত গেছে বা এত ভাইদের বোনদের ইজ্জত গেছে, তারপর অনেক কিছুই হয়েছে এই 26শে জুলাইয়ের জন্য, 36শে জুলাইয়ের জন্য। তো আমরা এটাকে কখনোই ছেড়ে দিতে পারি না, আর এটা অব্যাহত থাকা উচিত। ওটা অস্বীকার করার অপশন আছে, হ্যাঁ, কারণ সবার মন মানসিকতা একরকম না, এক একজন এক এক দিক থেকে দেখে। যেহেতু নির্বাচন একটা হয়েছে, দল গঠন হয়েছে, এখানে 40% মানুষ এই নির্বাচনে অংশগ্রহণ করে নাই ডিরেক্টলি, তারপরেও একটা দল আসছে। এখন দেখা যায় যে সরকার তারপরেও গণ অভ্যুত্থানের যে একটা ছিল সেখানে স্বাক্ষর করে নাই। সো এই গণ অভ্যুত্থানকে তাইলে টোটালি দেখা যাচ্ছে 70% মানুষ প্রত্যাখ্যান করেছে। এই দিক থেকে দেখা যায় যে হ্যাঁ, তাইলে আমরা গণ অভ্যুত্থানকে প্রত্যাখ্যান করে ফেলেছি। জুলাই বাস্তবায়ন হতে গেলে আমাদের অনেক ঝামেলা আছে, এটা মেবি হবে না, আমার মনে হচ্ছে মেবি হবে না। না, আমি মনে করি আমাদের যে জুলাই গণউদ্বোধন হয়েছে 2024-এ, এই গণউদ্বোধনকে কোনোভাবেই অস্বীকার করার কোনোই নেই। কারণ আমাদের এই দেশকে একটা ফ্যাসিস্ট সরকারের হাত থেকে যারা স্টুডেন্ট ছিল বিশেষ করে, তারা এই দেশকে রক্ষা করছে। তো এটা কোনোভাবেই আমাদের জাতি যদি কোনোভাবে অস্বীকার করে যে এই জুলাই বলতে কিছু নাই, জুলাই উদ্বোধন বলতে কিছু নাই, তাহলে আমি মনে করি এটা এই জাতির সাথে এবং এই দেশের সাথে বেইমানি করা হবে। তো এটা আমি মনে করি এই জুলাই উদ্বোধনকে অস্বীকার না করে এখন যারা নতুন সরকার আসছে তারা মিলেমিশে, জুলাই যোদ্ধা হোক, জামাত হোক, এই যে বিএনপি হোক, সবাই মিলেমিশে যাতে আমাদের দেশটা সামনের দিকে নিয়ে যাওয়া যায়, এই বিষয়ে যদি কাজ করে তাহলে আমার মতে সবচেয়ে বেশি ভালো হয় আর কি। জুলাই সনদের বাস্তবায়ন অবশ্যই পক্ষে, কারণ যদি দেশে জুলাই সনদ না হয় তাহলে যারা এই জুলাই যোদ্ধা ছিল, জুলাইয়ের জন্য যারা জীবন দিয়েছে, শহীদ হয়েছে, এবং যারা এখনও বেঁচে আছে, যারা সামনের সারির হোক, মিডিয়াম পর্যায়ে হোক, এদের অবস্থা আরও বেশি ভয়াবহ হবে যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয়। সেজন্য আমি মনে করি জুলাই সনদ বাস্তবায়ন হওয়াটা জরুরি। আসলে মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা
বাংলা বসতি। না, এটা তো সুযোগ নেই। ধন্যবাদ আপনাকে কোশ্চেন করার জন্য। আমি নিজেও যেহেতু জার্নালিজমের স্টুডেন্ট, আমি নিজেও সাংবাদিকতা পেশায় আছি, তো সেই হিসাবে এটাকে অস্বীকার কোনো উপায় নেই। কারণ আমরা আমাদের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে এই দেশকে স্বাধীন করতে পারছি। ফ্যাসিবাদী যে সরকার, তাদেরকে আমরা উৎখাত করতে পেরেছি। এর মাধ্যমে আমরা আমাদের যে স্বাধীনতা, সেটাকে আমরা অর্জন করতে পেরেছি। তবে এই স্বাধীনতাটা আমাদেরকে ধরে রাখতে হবে। এটা ধরে রাখাটা আসলে এটা একদিনের বিষয় না, মানে দেশের যে পরিবর্তন, এটা একদিনে হবে না। এটার জন্য অনেক সময় দরকার, অনেক কাজ করা দরকার, এবং আমাদের জনগণকে আরও অনেক বেশি ঐক্যবদ্ধ হতে হবে, আরও অনেক বেশি সৎ থাকতে হবে, প্রত্যেকটা জায়গায় সততা থাকতে হবে। তাহলে ইনশাল্লাহ আমরা সামনে এগিয়ে যেতে পারবো। আর জুলাই সনদটার বিষয়টা আসলে এটা বাস্তবায়ন হওয়া অবশ্যই উচিত। জুলাই যেহেতু যারা জীবন দিয়েছে, অবভিয়াসলি তাদের প্রতি আমাদের একটা সম্মান জানানোর দরকার। আর সেই দরকারের প্রেক্ষিতে আসলে জুলাই সনদ আসলে দরকার। আমি মনে করি অস্বীকার করার কোনো সুযোগ নেই। জুলাই গণহত্যা ভোলার না, ভুলবো না কখনো, ইতিহাস সাক্ষী দিবে। ঠিক আছে, যারা চলে গেছে তারা তো চলে গেছে, যারা বেঁচে আছে তাদের জন্য কিছু করা দরকার, তাদের ন্যায় বিচার পাইয়ে দেওয়া দরকার। ঠিক আছে, আমরা নীরব থাকবো না, নীরব থাকা যাবে না, প্রতিবাদ চলবে। ঠিক আছে, শুধু গণহত্যায় শুধু কয়েকটা জীবন চলে যায় নাই, তাদের ফ্যামিলি, আশা, আকাঙ্ক্ষা, রক্তে ভেজা গন্ধ এখনও আমাদের ভাসে চোখে। সেই কান্না স্মৃতি ভোলার নয়, কখনো ভুলবো না। আসেন আমরা ন্যায় বিচারে প্রতিবাদ করি, আর এটা কখনো ভোলা যাবে না। ঠিক আছে, এটা স্মৃতি হয়ে থাকবে আমাদের মাঝে। যারা চলে গেছে তাদের জন্য আমার শ্রদ্ধা ও ভালোবাসা, দোয়া রইল। আর যারা বেঁচে আছে তাদের জন্য আমরা কি ন্যায় বিচার পাইয়ে দেওয়ার, আসেন সবাই মানবতার কাতারে দাঁড়াই। আমরা বিগত সরকারকে দেশ থেকে তাড়াতে শুধুমাত্র দুর্নীতি বা অপহরণ, গুম, খুন এগুলা থেকে মানুষ মুক্তি পাওয়ার জন্য। কিন্তু আমরা গণতন্ত্র রাষ্ট্র হিসাবে যেভাবে বলি, আসলে কিন্তু এখন সরকার গেছে ঠিক আছে, কিন্তু আমরা গণতন্ত্র হিসাবে দেশে যতটুকু মানে কার্যকলাপ করার, আমরা তা বাস্তবায়ন করতে পারতেছি না। আজকে অহরহ আবার গুম, হত্যা, দর্শন হচ্ছে। এখন এগুলা তো আমরা এগুলার বিরুদ্ধে গেছিলাম, কিন্তু এখন তো আবার এগুলো হচ্ছে। আমরা দুর্নীতিমুক্ত দেশ চাইছি, আবার তো এখানে দুর্নীতি তো অহরহ আবার হচ্ছে। মানুষ মুক্তভাবে তো কথা বলার জন্য আমরা প্রতিবাদ করছি, এখন তো মুক্তভাবে আবার কথা বলতে পারতেছে। এই যে আপনারা সাংবাদিক, আপনারা কি মুক্তভাবে কথা বলতে পারতেছেন? আপনারা তো পারতেছেন। আপনারা যদি জেনুইনলি যদি আপনারা স্বাধীনভাবে কথা বলতে চান, তাহলে তো আপনারা গুম, খুন, বাকি আপনারা নির্যাতনের শিকার হতে হবে, বাকি দেশ থেকে আপনারা পালিয়ে যেতে হবে। এখন এই যে আমরা যেমন দেশে ভালো মানুষকে আমরা সাপোর্ট করতেছি কই, আমরা যদি দুর্নীতিবাজকে যদি আমরা আবার সংসদে দেখি, আমরা যদি আবার লুটপাট বা ঘুষখোরকে, সুদখোর যারা অন্যায় করে তাদেরকে যদি আমরা আবার সংসদে দেখি, তাহলে গণ অভ্যর্থনের আমরা কি পেলাম? আমরা নিজেদের গণ অভ্যর্থনকে আমরা গলা টিপে হত্যা করলাম। আমরা তো যেটার জন্য মানুষ সবাই জাগ্রত হয়েছে, আজকে সেটা বাস্তবায়ন হয় নাই। তো এখন আমি যেটা বলি যে আসলে গণ অভ্যর্থন আমরা যেটা করতেছি, যেটা করার কথা ছিল আমরা সেটা পাই না, সেটা হচ্ছে না। সো আমরা এটা আসলে বৃথা। আমরা ছাত্ররা যতটুকু করছি, এটা আমার মনে হয় যে আসলে ভুল। কারণ আমরা যতটুকু করছি, যে জন্য করছি, আমরা সেটা তো বাস্তবায়ন দেখতেছি না। আবার ঘুষ খাচ্ছে, দুর্নীতি হচ্ছে, দর্শন হচ্ছে, বিভিন্ন জায়গায় লুটপাট হচ্ছে, বিরোধী দলকে মারতেছে, ঘরবাড়ি ছাড়তেছে, পড়া দিতেছে। সো এগুলার বিষয়ে এখন বলতে গেলে নিজেদের এই কষ্ট লাগে। তো এই বিষয়ে আর কথা বলার মতো কিছু নেই। আপনার পলিটিক্যাল লিডাররা সব চিটিং করে, ইলেকশনও চিটিং হয়েছে। আবার দেখেন আপনার নাসিমুল গনি আপনার সচিব, ওনাকে কেন দিছে? আর সাতক্ষীরার আপনার যে সচিব ছিল, যে ওনার নামটা ভুলে গেছে, রশিদ স্যার, ওনাকে ক্ষমতা নেওয়ার আগের দিনই দিছে। অর্থাৎ ইলেকশনের এটা কিন্তু ইঞ্জিনিয়ারিং হয়েছে। আর আরও একটা জিনিস, আমার বাড়ি সাতক্ষীরা, ওখান থেকে প্রত্যেকটা জামাত পাস করছে। এই হিসাবে আমি কিন্তু দেশে থাকি না, সিঙ্গাপুর থাকছি 20 বছর, এ দেশে আসছি, এবারও কোনো ভোট দেয়নি। লাইফে কখনো আমি কোনো পলিটিক্যাল কোনো দলের সাপোর্টার ছিলাম না। আওয়ামী লীগ ভালো করলে আওয়ামী লীগ, বিএনপি ভালো করলে বিএনপি। কিন্তু আমার চোখে আমি যে আপনার 71 সাল থেকে দেখে আসছি, তাতে আমি আবার পলিটিক্যাল সায়েন্সে মাস্টার্স, ঢাকা ইউনিভার্সিটির আমি সূর্যসেন হলে ছিলাম, তা আমি চোখে দেখছি। কিন্তু এখন কথা হচ্ছে যে মনে করেন ক্ষমতায় যাওয়ার লোভে আপনার একরকম মুখে বলছে, পরে এসে ক্ষমতা পাওয়ার পরে সব অস্বীকার। এই দেশে আমি এই 20 বছর
থাকি নাই কেন? এই দেশে মানে বাস করার মতো নেই। এদেশে আপনি সৎভাবে, সুস্থভাবে, সচ্ছলভাবে থাকতে পারবেন না। দর্শক, আজ এই পর্যন্তই। কাল কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, বাংলা এডিশনের সাথেই থাকুন।